ইডি কোটি কোটি টাকা উদ্ধার করার পর সেই টাকাকে কি করে? সাম্প্রতিক সময়ে বহু জায়গায় তল্লাশি চালিয়ে কখনো লাখ লাখ টাকা তো আবার কোটি কোটি টাকা উদ্ধার করেছে ইডি। আচ্ছা, আপনার মনেও কি কখনো প্রশ্ন জাগে যে এত টাকা তল্লাশির সময় উদ্ধার হয়ে সেগুলি নিয়ে ইডি কি করে? এই প্রশ্নের উত্তর জানতে দেখুন প্রতিবেদনটি। 2021 সালে এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার করে ইডি। এরপর দুদিন আগে ঝাড়খণ্ডের রাঁচিতে 35 কোটি টাকার বেশি টাকা উদ্ধার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ঝাড়খণ্ডের মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের বাড়িতে তল্লাশি চালানো হয়। সোমবার সঞ্জীব লালের বাড়ির সহায়ক জাহাঙ্গীর আলমের বাড়িতে হানা দিয়ে ফ্ল্যাট থেকে 35.23 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি। এরপর দ্বিতীয় আস্তানা থেকে 2,13 লক্ষের বেশি বাজেয়াপ্ত করেছে ইডি। অর্থ পাচার সংক্রান্ত মামলায় এখনো পর্যন্ত 37 কোটি টাকারও বেশি নগদ বাজেয়াপ্ত করা হচ্ছে। এই মতো অবস্থায় বাজেয়াপ্ত টাকা নিয়ে ইডি কি করে জানেন? জানলে হয়তো আপনিও আকাশ থেকে পড়বেন। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট অনুসারে যদি কোনো সম্পত্তি বা নগদ অর্থ আত্মসাতের মাধ্যমে উপার্জন হয়েছে বলে উঠে আসে, সেটি অপরাধমূলক আয় এবং আর্থিক দুর্নীতি হিসেবে বিবেচিত হয়। অপরাধমূলক আয় অর্থ হয় আয় মানে হলো কোনো ব্যক্তির অপরাধমূলক ক্রিয়াকলাপের মাধ্যমে উপার্জন করা। এটা ইডির এখতিয়ারে পড়ে। একই সঙ্গে মামলাটি হিসেবে বহির্ভূত নগদ এর হলে তা তদন্ত করে আয়কর দপ্তর। অর্থ পাচারের মামলায় ইডি যখন কোনো সম্পত্তি বা নগদ অর্থ বাজেয়াপ্ত করে তখন কর্তৃপক্ষকে সেই সম্পর্কে তথ্য দিতে হয়। আইন অনুসারে ইডির অর্থ বাজেয়াপ্ত করার অধিকার রয়েছে, তবে তারা এই উদ্ধার করার নগদ নিজের কাছে রাখতে পারে না। প্রোটোকল অনুযায়ী যখন ইডির নগদ টাকা উদ্ধার করে তখন অভিযুক্তের কাছে তার উৎস চাওয়া হয়। যদি অভিযুক্ত টাকার সোর্স কোথা থেকে আসছে তা ব্যাখ্যা করতে পারে বা ইডি তার জবাবে সন্তুষ্ট না হয়, তবে এটি হিসেব বহির্ভূত নগদ বা অন্যায়ভাবে অর্জিত টাকা হিসাবে বিবেচিত হয়। তারপরে নগদ পিএমএল এর অধীনে বাজেয়াপ্ত করা হয়। এরপরেই এসবিআই টিমকে নোট গুনতে ডাকা হয়। নোটগুলি মেশিন দ্বারা গণনা করা হয়। তারপর ইডি টিম এসবিআই কর্মকর্তাদের উপস্থিতিতে বাজেয়াপ্ত মেমো প্রস্তুত করা হয়। কত টাকা উদ্ধার করা হয়েছে, কোন মুদ্রায় কয়টি নোট থাকে, সিজার মেমোতে এসব উল্লেখ রয়েছে। পরে সেটা সাক্ষীদের উপস্থিতিতে তা বাক্সবন্দি করা হয়। এরপর সেই উদ্ধার হওয়া টাকা এসবিআই শাখায় জমা হয়। এই সমস্ত টাকা ইডির পার্সোনাল ডিপোজিট অ্যাকাউন্টে জমা হয়। এরপরে এই নগদ অর্থ কেন্দ্র সরকারের কোষাগারে জমা হয়। তবে বাজেয়াপ্ত করা টাকা ইডি বা ব্যাংক কেউই ব্যবহার করতে পারে না। অভিযুক্ত যদি দোষী সাব্যস্ত হয় তাহলে সব টাকাই কেন্দ্র সরকারের কোষাগারে ঢুকে যায়। তবে অভিযুক্ত বেকসুর খালাস পেলে সব টাকা ফেরত দিয়ে দেওয়া হয়। ইডি কোটি কোটি টাকা উদ্ধার করার পর সেই টাকাকে কি করে? সাম্প্রতিক সময়ে বহু জায়গায় তল্লাশি চালিয়ে কখনো লাখ লাখ টাকা তো আবার কোটি কোটি টাকা উদ্ধার করেছে ইডি। আচ্ছা, আপনার মনেও কি কখনো প্রশ্ন জাগে যে এত টাকা তল্লাশির সময় উদ্ধার হয়ে সেগুলি নিয়ে ইডি কি করে? এই প্রশ্নের উত্তর জানতে দেখুন প্রতিবেদনটি। 2021 সালে এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার করে ইডি। এরপর দুদিন আগে ঝাড়খণ্ডের রাঁচিতে 35 কোটি টাকার বেশি টাকা উদ্ধার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ঝাড়খণ্ডের মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের বাড়িতে তল্লাশি চালানো হয়।